সুৎখুর ইউনুস বাটপাড়িতে সেরা। তিনি দেশের কেউ না, তিনি এই দেশের কেউ না, তিনি দেশের জন্য কিছুই করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি সুৎখুররে কখনো সালাম দিতে পারবো না, আমি সুৎখুররে কখনো ভালো ব্যবহার করতে পারবো না, সুৎখুররে কখনো দেশ কিংবা মসজিদে দায়িত্ব দিতে পারবো না। আমাদের দেশে সুৎখুরের মুরিদ আছে কতগুলা। এই সুৎখুরকে আমরা খুব নজরে রাখছি, উনি যেন বাহিরে যেতে না পারে। উনি অনেক হিসাব আমরা কাছে দিয়া যেতে হবে। অলরেডি হাইকোর্টে রিট করা হয়েছে, সামনে আরো কিছু তিলিসমতি আসবে। যদিও এখন তিনি এতে কাফে বসে আছেন আউলা লাগাইয়া, এমন ভাবে কথা কর চোখটা কিন্তু পানি আয় না। বাটপাড়িতে সেরা। তিনি দেশের কেউ না, তিনি এই দেশের কেউ না, তিনি দেশের জন্য কিছুই করে নাই। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষকে সুদের চারা লাগাইয়া সুদ খাওয়া শিখাইছে। কথা কোন ঠিক না? তিনি কিছু ফারুক আর না ফারুক শুকুরের মাংস আমদানির চুক্তিটা করছে। আর আমি চাইতাম যে প্রথম খাওনটা ওনারে খাওয়াইতাম, আপনাকে শুকুরের মাংসটা খাইয়া টেস্ট কইরা দেন। কথা কোন ঠিক না? ঠিক। সুৎখুর ইউনুস, তার কাছে বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করছিল। মনে মনে ভাবছিল আন্তর্জাতিক ফিলার যেহেতু এবার দেশ আন্তর্জাতিক ভাবে এমন সাধারণ সাজাইব, ও মাগমা আমার দেশে সব আরো ভাঙ্গা দিছে। কথা কোন ঠিক না? ঠিক। সবার যে আশা ছিল যে তিনি সবারই লইয়া দল বিদল যারা যেটা করছে সবগুলি লইয়া একসাথে প্ল্যাটফর্ম কইরা একটা শান্তির বাংলাদেশ গঠন করব আলোচনা সাপেক্ষে, মাগমা দেখলাম যে না, উনি তো এর কাজ করে নাই। উনি বরং যে উদ্দেশ্য যেভাবে সিস্টেম করে দেশটা মধ্যে একটা গন্ডগোল লাগাইছে, দেখলাম যে ওই লোকগুলোর সে প্রায়োরিটি দিয়া এক একজনকে কোটিপতি বানাইছে। যে সাফার মধ্যে গুস্ত আসিন না, এটিতে 2 বছর ভিতর টুম্বা টুম্বা খাল বানাইছে। যেইগুলা সাইকেল না মোটর সাইকেলে তেল ঢুকাইবার টেহা আসিন না, এটি এখন বাজার লইয়া ঘুরে আর বিদেশ সফর মারে। সব হিসাব আমরা কাছে দিতেই। এই ইউনুস সাহেব যে কাজ করছে মানুষ এখন বুঝছে, বুঝার কারণে আর যেন তিনি এমন ঘটনা ঘটাইতে না পারে এজন্য সবাই দোয়া ইউনুস পড়তেছে। যাই হোক, আপনাদেরকে অনেক কথা বলছি, তবে একটাই কথা, মরে যেতে হবে। কাউকে ধোঁকা দেওয়া যাবে, কোন মুনাফিকি করা যাবে। সবচেয়ে বড় সম্পদ কি? কথা কনা বলেন না, সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান থাকলে কবরে যাওয়ার পরে আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাই দেওয়া হবে। আর সুদ খাবেন? আমার পটিয়ার পোলাপান, চিটাগাং এর পোলাপান দিরে এই যে ইসলামী ব্যাংক থেকে বের করছে, এটা কি জুলুম করছে না? এই ইউনিট চাইয়া এইগুলা করতে পারছে, মেজাজটা খারাপ হয়ে যায়। যাক, চিন্তা করেন না, আমি সুৎখুররে কখনো সালাম দিতে পারবো না, আমি সুৎখুররে কখনো ভালো ব্যবহার করতে পারবো না, সুৎখুররে কখনো দেশ কিংবা মসজিদে দায়িত্ব দিতে পারবো না। সাবধান, সুদ খায়েন না, প্রয়োজনে সুটকির বর্তা দিয়ে ভাত খাইবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন। যাই হোক, এখানে অনেকের দোয়া চাইছে। মোহাম্মদ বেলাল এসকান্দর সংগঠনের সদস্য না, মোহাম্মদ আব্দুল হান্নান, আদিব, আলম, রিপন, সুমন, আরিফ, এরা অনেক টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে অনেক সহযোগিতা করছেন। আপনারা সকলকে ধন্যবাদ জানাই। মিলেমিশে থাকবেন, যে কোনো সংগ্রামে সংকটে দুর্যোগে মানুষের পাশে থাকবেন। আল্লাহ যেন কবুল করে, আমিন করেন। আমাদের দেশে অনেক দেখবেন মানুষ মুখে বলে একটা, অন্তরে আরেকটা, কথা কাজের সাথে কোনো মিল। আল্লাহর রহমতে আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি আল্লাহর পদাঙ্ক অনুসরণ করে এমন একটি জায়গা তৈরি করেছে, এটা শুধু ব্যক্তি একক ভাবে না, ব্যক্তির ইমেজ কর্মীদের মধ্যে পড়েছে, সন্তান পর্যন্ত এই আদর্শকে ধারণ করে। আমরা ওই ফরম দিয়ে আমরা কর্মী বানাই না, ঠিক না? ফরম দিয়ে কর্মী বানাই,
আবার এটারে প্রকাশও করে না, গোপন রাখে। কি রাখে? গোপন রাখে, গুপ্ত। হ্যাঁ হ্যাঁ, ভিতরে রাখে। মানে যে আসে তার লুঙ্গির নিচে তাকিয়ে চা বিস্কুট খায়, টাকা পয়সা পাইলে সব ভুলে যায়। আছে না এরকম মানুষ? আমারও যদি বলেন আমি কাগজ কলমে দেখাই দিবেন। গতকাল প্রেস ক্লাবে বই লিয়েছি, আমরা সুন্নিরা লাল চক্ষুকে ভয় পাই না। এক কথা কোন ঠিক না বেঠে? আনোয়ার আর মাটি সুন্নিয়তের ঘাটি, কথা বলেন ঠিক না? তার রেজাল্ট এই সামনে ইনশাআল্লাহ পাবে, আরো পাবে, কারণ সুন্নিয়তের কথা সংসদে কেউ কয় না। এজন্য আমাদের পথ আমরাই তৈরি করতে হবে, ঠিক না বে ঠিক বলেন? যুবকদেরকে যদি আদর্শের কথা বলি, এই সুন্নিয়তের পথটাই হলো সঠিক আদর্শের পথ, কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের আকাবেরগণ ওনারা সুন্দর করে আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছেন। একটা মানুষের সবচেয়ে বড় সম্পদ ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। রাত্রিবেলা অনেকে ঈমান নিয়ে ঘুমায়, সকালবেলা ঈমান হারা হইয়া ঘুম থেকে উঠে। অনেক মানুষ সকালবেলা বের হয় ঈমান নিয়ে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ঘরে ফিরে। কিন্তু আল্লাহর রহমত আমরা সুন্নি যারা, আমরা ঈমান হারার সম্ভাবনা খুব কম, কারণ আমাদেরকে টাকা দিয়া কিনা যায় না। এজন্য যুবকদেরকে বলবো, আপনারা এখন থেকে সিদ্ধান্তে আসুন, একটা প্ল্যাটফর্মে আসুন, দেখবেন ইনশাআল্লাহ দিনে দিনে আমাদের অবস্থান সুদৃঢ় হবে। আজকে যারা মাজার ভাঙছে, শুধুমাত্র আপনারা দাঁড়িয়ে যান, দেখবেন মুনাফিকরা আর ডরেও সামনে আসবে না। ওরা হলো সুযোগ সন্ধানী, সুযোগ পেলে ভাঙবে, সুযোগ পেলে মারবে, আর সুযোগ না পেলে বিড়ালের মতন বসে থাকবে। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এটা ঈমান পরীক্ষার জামানা। ঈমান পরীক্ষা চলছে, শেষ জামানা। আল্লাহর হাবিব বলেছেন, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আমল করতে কষ্ট হবে এটা কিন্তু বলে নাই, মানে আমলের অভাব হবে না। এমন আমলদার এমন ভাবে আমল করবে আর আপনাকে বোঝাবে মনে হয় সাহাবীরা ফেল। আঙ্গদেশে এমন নামাজি আছে না নাই? দেখবেন আকাম করলো পাঞ্জাবি টুপিটা লাগাই দেবে, মানে এমন বুজুর্গ ড্রেসের প্রতি এত যত্নশীল, টুপি লাগাই রাখছে, পাঞ্জাবি ভইরা রাখছে, এরপরও আকাম করে। এজন্য এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। এরা দাড়ি টুপি পাগড়ি টাগড়ি সব ঠিক আছে, দেখবেন কি করবে, সুদের কারবারিদের সাথে যোগাযোগ রাখবে। বান্ডেল খায়া খায়া সকালে একটা নাইস দিব, বান্ডেল একটা দিয়া দিলে রাত্রে নাইস বন্ধ করে দিব। এইরকম সুযোগ সন্ধানী কিছু নামে মুসলমান আছে, এরাই কারবালা গণনাটা ঘটাইছে। বাঘ কিন্তু আমি করছি না, বাঘ হইছে ১৫০০ বছর টাইমের আগে। ওই সোহাদে কারবালার মাঠ থেকে দুইটা বাঘ হয়ে গেছে, একটা এজিদি, একটা হুসাইনি। বুঝতে পারছেন? এজিদের রক্তের ধারা যারা পাইছে ওরা এজিদের বন্দনা গায়, আর হুসাইন চেতনার ধারা যারা পেয়ে আসছে এরা আহলে বাইতের প্রেমের গান গায়। এই জন্য সুন্নিরা দিল নরম, সুন্নিরা লোভী না। কথা কান ঠিক নেই? খবরদার, যারা লোভী হয়ে যায় তারা সুন্নি হতে পারে না। ভণ্ড সুন্নি না, সুন্নি কখনো ভণ্ড হতে পারে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দেখেছেন হযরতে শাহ আলী বুখারী রহমাতুল্লাহ আলাইহির মাজার আক্রমণ করেছে। সবাই এখন নির্দোষ হয়ে যায়, কেউ করে নাই, জিন আয়েশা করছে। ৩ জনের ধরছে ফুটেজ দেখা, ১০০ জনের উপরে মামলা হয়েছে। এই মামলা করতে হবে, আমরা সুন্নিরা গিয়ে ওই মাজারগুলোকে সুরক্ষা করতে হবে, কারণ এই আল্লাহর ওলির মাজারগুলো এটি সুন্নিদের জায়গা। কথা কন ঠিক না বেঠিক? এগুলো আমরা আমাদের সুন্নিরা ওলি আল্লাহদের দরবারকে বুলন্দ করতে গিয়ে জানে মালে শ্রম দিয়ে জিয়ারতের পরিবেশ করে আমরা এটা
তুলে ধরেছি। আর এই বাটফার গুলো মূলত আসছে কিন্তু বাক্সের টাকা খাওয়ার জন্য। কিসের টাকা খাওয়ার জন্য? বাক্সের টাকা খাওয়ার জন্য আসছে। দেখেছে ওই অনেকে এখানে গরু টরু আনে, পীর ফকিরা ওই যে মিসকিন টিসকিন যারা আছেন তারা খায়, এর বাক্সে যারা এখানে দিয়ে এটা দিয়ে অনেক লাভ আছে রে। ওরা আসছে বাক্সের টাকা আর গরু খাইবার লাগা। আর সুন্নি জামাতের তরিকাবন্দী যে কমিটিগুলো ছিল আগে, এই সুযোগে এদেরকে বাদ দিয়া ওরা এগুলো দখল করতো। দেখবেন প্রত্যেকটা মাজারের পাশে তাদের মাদ্রাসা দিয়ে দিছে, দিছিনি? তো এগুলো বুঝতে হবে না। আর আমরা যদি সাইরা দেই তারা এসে দখল করবে। তা আমরা জায়গাকে আমরা ছাড়তে পারবো? এজন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। কি কমিটি? প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। প্রতিরোধ কমিটি গঠন কইরা সেখানে আমরা দাঁড়াইতে হবে, দাঁড়াইয়া বলতে হবে এটা ওলি আল্লাহর মাজার, এখানে কোন ধরনের শরীয়ত বহির্ভূত কোনো কাজ চলবে না। কথা ঠিক আছে না বলেন? দায়িত্ব নিয়ে দাঁড়ায় বলতে হবে ওলি আল্লাহর মাজারের চত্বরে কোন ধরনের বেহায়াপনা চলবে না, কোন ধরনের নেশা পানি চলবে না। এগুলো আমরা বলবো আমাদের প্রতিষ্ঠানে। আরে আমার সন্তান যদি কোনো খারাপ হয়, আমার সন্তান আমি মানুষ করবো। ওখানে আমরা দাঁড়াইতে হবে, দাঁড়ায় বলতে হবে যে এখানে তোমরা কোন ধরনের নেশা পানীয় দ্রব্য, মাদকিয়া বা গাঞ্জা মাঞ্জা এগুলো চলবে না। এই প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা করার জন্য, সুন্দর করে ধরে রাখার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমি অতি শীঘ্রই আমার একটা পরিকল্পনা আছে। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রম চলতেছে, সাধারণ সভা চলতেছে, কাউন্সিলিং আহ্বায়ক কমিটি চলতেছে। চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, মহানগর, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি অলরেডি সাধারণ সভা হয়ে গেছে, পাবনা সাধারণ সভা হয়ে গেছে, গতকাল সিরাজগঞ্জ সাধারণ সভা হয়ে গেছে। আর ওই দিক দিয়ে সিলেট বিভাগের কার্যক্রম চলতেছে, এবং ওই দিক দিয়ে বরিশাল চলতেছে, কুমিল্লা চলতেছে। সব জায়গায় আমরা ধীরে ধীরে সাধারণ সভাগুলো করতেছি, এবং আহ্বায়ক কমিটি করে করে আমরা কাউন্সিলিং নির্ধারিত ডেট আমরা করে কেন্দ্রের কাছ থেকে ডেট নিয়ে আমরা কাউন্সিলিং পদ্ধতিতে আগাচ্ছি। আগানোর বাহিরেও আমার আরেকটা পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। এগুলো আমরা যখন এই কাজটা শেষ করব ইনশাআল্লাহ, আমরা কি এখানে বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ? আরে বলেন না, আমরা কি বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ? আমরা সবাই ঐক্যবদ্ধ। যোগ্যতার ভিত্তিতে আমরা ইনশাআল্লাহ কমিটিগুলোকে সাজাবো। আল্লাহ যেন কবুল করে, আমিন করুন।